এতগুলো রুটি করছো কেন? হ্যাঁ এতগুলো রুটি করছো কেন? খাবো আমি আজকেই? হ্যাঁ আজকে শেষ করবা? আমি একাই খাবো, তোমাদেরকে দেবো না। আমি একাই খাওয়ার জন্যই করতেছি। কি বলতেছো এসব? হ্যাঁ আমি একাই খাবো। এতগুলো রুটি তুমি এক খাবা? হ্যাঁ কেন, কি মনে হয় খাইতে পারবো না? আরে তো করতে এসছো দেখি, এখনো বাকি আছে। হুম? আমার তো মনে হচ্ছে এগুলোও কম হয়ে যাবে। বাবা বলো কি, তোমরা ডায়েট করতেছো? আরে ডায়েট করার জন্যই তো এত কিছু। তো রুটি যদি বেশি করে খাও তো কি ডায়েট হলো নাকি? ওই যে কি বলে যে আহ, ডাক্তারের কাছে যেন কোন রুগী গিয়ে বলছিল যে এরকম সমস্যা, ওজন বেড়ে যাচ্ছে, তো ডাক্তার বলছিল আপনাকে হচ্ছে এখন থেকে রুটি খেতে হবে। চিল্লা না দুষ্টুমি করো না। তো বলছিল যে এখন থেকে হচ্ছে আপনাকে রুটি খেতে হবে। তখন রুগী এখন বলছে যে ডাক্তার আমি রুটিটা কি ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? তখন সেই অবস্থা হয়েছে না? সেই অবস্থায় তো হয়েছে, সেই কি হয়েছে অবস্থায় তোমার তোমার? হয়েছে। কি হয়েছে? কি হয়েছে তোমার বলো তো? দৌড়াও, যাও যাও যাও, দৌড়াও, যাও দৌড়াও। কি করবা বলো, তোমরা রুটি দিয়ে কি করবা? বললাম তো আমি খাবো। এমনি রুটি না রুটি দিয়ে স্পেশাল কিছু করবা? স্পেশাল আবার কি, এমনি রুটি খাবো আমি। তো রুটি কি দিয়ে খাবা, কি রান্না করছো? আরে কিছু রান্না করি না। কি দেবো? মিষ্টি? মিষ্টি কই পাবো? কই মিষ্টি পাবো? ওই যে, আরে আউ গায়ে লাগাই দিও না। যখন আমি তখন দেখো এসে শুধু বায়না, মিষ্টি দাও মিষ্টি দাও। সারাদিন এরকমই করতে কি থাকি। মিষ্টি বানায় রাখছো তুমি দেখি? আর মিষ্টি বানাই নাই, আমি একটু আমের আচার বানাইছি। এই যে হাত গায়ে লাগায় না বাবা। ওই যে মনে হয় অনেকগুলো ছিল না সাইডে? হ্যাঁ ছিল, আর ওই যে যখন তখন এসে একটা করে নিয়ে যাচ্ছে, দুইজন মিলে এসে এসে খেয়ে যাচ্ছে। তোরা কি বাবা, তুমি কি বোঝো না স্নেহা? আচ্ছা ওইটাই শেষ করো, দেখছো দুই হাত যাও যাচ্ছে, দেখো ওর দিকে দেখো। এক হাতে। এটাকে শেষ করো, ওটা শেষ করে আসো আগে। এইটা শেষ না করলে দেবো না আর। যাও এটা এত শেষ জোরে রাগ করো, দেখায় কেউ? যাও ওটা শেষ করো, না হলে আর দেবো না। মা আর দেবে না। যাও এটা শেষ করো মা, যাও। ওটা শেষ করো। থ্যাংক ইউ, যাও, থ্যাংক ইউ। ও পুরোটা মুখে দিয়ে বলতেছে আবার। দেখো ওর দিকে দেখো, পুরোটা মুখে দিছে, এই যে হাত নিয়ে। আগর তো দেখি মুখা। কি পাক না, দেখছো? দেখছো? পুরোটা মুখে দিছে, খাও বলতেছে আবার। খাও। আবার ওরে কেমনে বোকা বানাবো বলো, ও উল্টা আমাকে বোকা বানাই দিয়ে যায়। একে কারেন্ট নাই, তার উপর দেখো আমি ঘেমে যাচ্ছি কেমন। আর এদের যন্ত্রণায় তো আরো অতিষ্ঠ হয়ে যেতেছি। শোনো এটা কিন্তু লাস্ট, এর পরে আর দেবো না। হ্যাঁ একটা একটা চারটা না, দেখি আমাকে দেখি একটু। শাক খাবা? আরে আমাকে একটু খাওয়াই দাও। এই যে নাও, দেখো কেমন হয়েছে। মজা হয়েছে, এই জন্য যাচ্ছে বারবার এসে। তো তোমার মেয়ে এখন শাক খাবে। খাওয়া তুমি যাও। এখন যাও, আর দুষ্টুমি করো না, যাও। অবশেষে চলে গেল। যন্ত্রণায় আর বইলো না, ভালো লাগে না। সারাদিন জ্বালাতে থাকে, সারাদিন কোনো না তো কোনো। তুমি কি আসলে এতগুলো রুটি খাবা? আরে হ্যাঁ, আমি কি ফেলে দেওয়ার জন্য বানাইতেছি বলো? কয়টা করেছে দেখছো? মূলত আমি একাই খাবো, বাপরে একাই, বাপ। তোমাদেরকেও দেবো না। তুমি এত বড় খাদক কবে থেকে হয়ে যায় বলো তো? কি বললা তুমি? এত বড় খাদক কবে থেকে হয়ে যায়? আমি খাদো? কবে থেকে হলে এত বড় খাদক সেটা বলো। একসাথে মায়ের এতগুলো দেবার রুটি জন্য। একাই খাবা, আমাদেরকেও দিবা না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শোনো মূলত বলতেছি কাহিনীটা। হ্যাঁ, তোমাদেরকে না দেওয়ার কারণ হচ্ছে তোমরা ভাত খাবা, আর আমি একা খাবো। একা আমি একদিনে খাবো না, এই সব কিছু এই যে বেলে রাখতেছি। মূলত এগুলো আমি এখন হালকা একটু সেকে সেকে ফ্রোজেন করে রাখবো। প্রতিদিন সকালে আর রাত করে একটা করে রুটি খাবো। তা আমরা খাবো না? না, কই তেলা পোকা, তেলা আবার চলে আসছে রুমে। ভয় পাইছি তেলা পোকা। আচ্ছা তেলা পোকাটাকে মাইর দাও তো। মার দাও, যাও তো, যাও যাও।
তো এই হইলো বিষয়, বুঝছো? মূলত ফ্রোজেন করে রেখে আমি হচ্ছে প্রতিদিন সন্ধ্যায় আর হচ্ছে সকালে একটা করে রুটি খাবো, সঙ্গে সবজি থাকবে বা ডিম থাকবে। আর তোমাদের জন্য ভাত তরকারি মাছ টাছ যা কিছু রান্না করা লাগে সবকিছুই রান্না করে দিব, বিকজ ওই যে একটু আগে বললাম আমি ডায়েটে আছি। ওইটা ব্যাপার। হুম। ও, তাহলে তো ঠিক আছে। কিন্তু তুমি আমাকে খাদক বলছো, এটার জন্য তোমার পানিশমেন্ট পাওয়া দরকার। তুমি যেভাবে বললা যে আমি একাই খাবো তোমাদেরকে দেবো না, তো কি বলবো? হ্যাঁ এখন তো বললাম আমি একাই খাবো। আচ্ছা ঠিক আছে, একাই খাও।